সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আমার ড্যাশবোর্ডটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ফ্রি পিক কন্ট্রিবিউটর ওপেন করা আছে। তো ফ্রি পিকটা হচ্ছে একটা সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট প্লেস প্যাসিভ ইনকামের জন্য। আপনি চাইলে এখান থেকে বেশ ভালো একটি ইনকাম জেনারেট করতে পারেন যদি আপনি সময় দেন এবং কঠোর পরিশ্রম করেন। তো এই মার্কেট প্লেসটিতে যখন ফাইল আপলোড করা হয় তখন অনেকেই অনেক প্রবলেম ফেস করেন এবং একটি কমন প্রবলেম ফেস করেন যখন আপলোড করা হয় কোনো ফাইল, তখন ইরর দেখায়। তো আজকে এই মার্কেট প্লেস নিয়ে কথা বলবো এবং কিভাবে মার্কেট প্লেসে আপনি ফাইল আপলোড করবেন এবং নতুন একটি এআই দিয়ে আপনাদেরকে ফাইল জেনারেট করা শেখাবো এবং সেই সাথে এই ফাইল আপনি কিভাবে এই ফ্রিপিকে আপলোড করতে পারবেন সেই প্রসেসটা দেখাবো। তো সাথেই থাকুন, ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন, আমাদের প্রত্যেকেরই কম্পিউটারে মাইক্রোসফট ইডস নামে একটা ব্রাউজার রয়েছে। তো এই ব্রাউজারে আসার পর আপনাকে এই কর্নারে দেখবেন কপিলট লেখা আছে, অথবা আপনি এখানে সার্চ করতে পারেন বিং এআই। এটা সার্চ করে এই যে দেখেন এখানে কপিলট, এখানে চলে আসবেন। অথবা এই দেখেন উপরে অপশন কিন্তু চলে এসেছে, এখানেও যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এইটার যে বিংয়ের যে একটা বিং যে একটা পাওয়ারফুল এআই, এটা আপনারা দেখতে পারবেন। দেখেন এই যে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গিয়েছে। তো এই বিং কিন্তু একদম পাওয়ারফুল একটি এআই। আপনি এই বিংকে যদি কন্ট্রোল করা শিখতে পারেন তাহলে এখান থেকে অনেক কিছুই আপনি জেনারেট করতে পারবেন। তো এখানে আপনাকে লিখে দিতে হবে, কি লিখবেন? ক্রিয়েট সরি ক্রিয়েট এ কিউট ক্যাট যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার নিতে চাচ্ছি সেহেতু এখানে লিখে দিচ্ছি শিবইটি। ভেক্টরের যেহেতু ভেক্টর করব, আমরা ট্রেসিং করব, সেহেতু এখানে লিখে দিচ্ছে ভেক্টর স্টাইল ক্রিয়েট এ কিউট ক্যাট শিলইটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখেন, এই প্রম্পটটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এই প্রম্পটটার জাস্ট এখানে কিউট ক্যাট এটা চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনি অনেক কিছু জেনারেট করতে পারেন। তো এখানে এটা দেওয়ার পরে আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে এই এআইটি প্রসেস করতে থাকবে এবং এই মজার ব্যাপার হলো এই এআইটি হচ্ছে এক ক্লিকেই, অর্থাৎ একটি প্রম্পটেই আপনাকে 4টি করে ইমেজ দিবে। দেখেন এই যে দেখাচ্ছে এখানে আই উইল ট্রাই টু ক্রিয়েট দ্যাট। এই যে এখানে প্রসেসিং হচ্ছে, এই যে দেখেন ইউর ইমেজ ইন জেনারেটিং, এখানে কিন্তু জেনারেটিং হচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, দেখেন আমার এখানে দেখাচ্ছে 2/30, তার মানে এই যে 1/30 আর এখানে হচ্ছে 2/30, অর্থাৎ আপনি একবার এইটা ওপেন করার পর 30 বার এখানে প্রম্পট দিয়ে জেনারেট করতে পারবেন। যখন আপনার এখানে জেনারেট হয়ে যাবে, অর্থাৎ 30টা হয়ে যাবে, তখন আপনি এখান থেকে যে নিউ টপিকে ক্লিক করবেন। নিউ টপিকে ক্লিক করে এখান থেকে আপনি আবার এরকম আবারও 30টা করে জেনারেট করতে পারেন। অর্থাৎ একবার 30টা যদি দিয়ে থাকে তাহলে
একটা প্রম্পটে যদি আপনাকে 4টা করে ইমেজ দেয় তাহলে 30টাতে কতগুলো, অনেকগুলো পাবেন। তো দিয়ে দিয়েছে দেখেন এখানে ব্ল্যাক হোয়াইট দিয়েছে এবং তার সাথে কিন্তু কালারও দিয়ে দিয়েছে। তো অনেক সময় এআই সঠিকভাবে দেয় না, তো আপনি চাইলে আবার এই প্রম্পটটাকে কপি করে এইভাবে এখানে পেস্ট করে দিয়ে আবার করতে পারেন। আবার দিলাম, দেখি আবার দেয় কেমন দেয়। তো আপনি চাইলে যতবার আপনাকে ভালো দিবে না ততবারই নিতে পারেন, কারণ এই এআইটি হচ্ছে একদম ফ্রিতে আপনি অনেক ইমেজ জেনারেট করে নিতে পারবেন, কোনো লিমিটেশন নাই এই এআইটিতে। এটাই হচ্ছে একদম মজার ব্যাপার, যার কারণে এই এআইটি একদমই পাওয়ারফুল। এবং দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইমেজ দিচ্ছে, এই যে দেখেন একদম অসাধারণ না? এই ইমেজগুলো নিয়ে জাস্ট আপনি ট্রেসিং করবেন, ট্রেসিং করে আপনি মাইক্রোস্টক সাইটগুলোতে যদি আপলোড করেন, সেল করেন, একটা ভালো ইনকাম কিন্তু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আবার যদি দেই এখানে, দেখেন জেনারেট হচ্ছে এখানে। তো আমি যেহেতু 4বার নিয়েছি, দেখেন কিন্তু এখানে 4 অফ 30 দেখাচ্ছে। তো আপনাদেরও এভাবে দেখাবে। যখন আপনি দেখবেন যে এখানে জেনারেট বন্ধ হয়ে গেছে, দেখাচ্ছে যে আর জেনারেট করতে দিবে না, তখন আপনি আবার নতুন টপিক নেবেন, অর্থাৎ নিউ টপিক নেবেন। নিলে আপনি কিন্তু এই ইয়াগুলা আবার জেনারেট করতে পারবেন। তো দেখেন এখানেও কিন্তু অসাধারণ দিয়েছে। তো আমি যদি এটাকে নেই, তো আপনি ডাউনলোড করবেন কিভাবে, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এভাবে ওপেন হয়ে যাবে। তারপরে এইখানে দেখেন এই যে ডাউনলোড, ডান পাশে এইখানে একটা ক্লিক করবেন, এই যে ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে এই পরেরটা নিতে চাইলে এখানে নেক্সট ইমেজ রেজাল্ট এখানে ক্লিক করবেন, এই যে পরেরটা চলে এসেছে, তারপরেরটা চলে এসেছে। এইভাবে আপনি সবগুলো অর্থাৎ 4টা ইমেজই ডাউনলোড করতে পারবেন। তো আমি একটা ইমেজ দিয়ে যদি আপনাদেরকে দেখাই যে এই ফ্লিপিকে আপনারা কিভাবে আপলোড করবেন সেই প্রসেসটা। তো ইমেজটাকে ডাউনলোড করার পর চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ, এবং এইখানে আপনাকে হচ্ছে একটা সাইজ দিতে হবে। তো এখান থেকে আপনি সাইজ কি দিবেন, এখান থেকে পিক্সেল রাখবেন, এবং এখানে 4000x4000 দিতে পারেন, অথবা এখানে 2663 এটাও দিতে পারেন। তো আমি আবারও বলছি, এখানে 4000x4000 দিতে পারেন, এখানে পিক্সেল রাখবেন, এবং এখানে 2663ও দিতে পারেন, অথবা এইটাই রাখতে পারেন স্কোয়ার সাইজ, অর্থাৎ 4000x4000। এখানে 8GB রাখবেন, হাই রেজুলেশন 300 ppi, তারপরে ওকে। দেখেন আমার আর্টবোর্ডটা কিন্তু চলে এসেছে। এখন আমি এখানে ওই ইমেজটা নিয়ে আসব। কোথায় যাব, প্লেস থেকে কোথায় রেখেছি, ডাউনলোডে আছে। তো ডাউনলোডে গিয়ে এই ইমেজটাকে এভাবে ধরে নিয়ে আসব এইখানে। এখন আমি এইটার আর্টবোর্ডের বাইরে রাখছি যাতে দেখতে সুবিধা হয়। এখান থেকে আপনাকে কি করতে হবে, উপরে দেখবেন ইমেজ ট্রেস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে শিলইটি একটা অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এক ক্লিকে আপনার এই ইমেজটি ট্রেসিং হয়ে যাবে। দেখেন ওয়াও না ব্যাপারটা? তো এইখান থেকে এক্সপান্ড করে দিবেন। দেওয়ার পরে দেখেন যেই রকম অবজেক্টটা ছিল ঠিক সেরকমই অবজেক্টটা রয়েছে। এখন আপনি আর্টবোর্ডে নিয়ে আসেন, এইখান থেকে এইভাবে ধরে এইভাবে। ওকে, এখন চারপাশে একটু সমানভাবে জায়গা রেখে আপনাকে
এইটা কি করতে হবে, মাঝামাঝি নিতে হবে। তো এখান থেকে অ্যালাইনমেন্ট করে দেই আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু মাঝখানে চলে এসেছে। এখন চাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো এখানে আমি এই 3P-কে আপলোড করার জন্য দুইটা ফাইল আপনাকে রেডি করতে হবে। এই একটা ডিজাইনেরই দুইটা ফাইল, একটা হচ্ছে ইপিএস ফাইল আর একটা হচ্ছে জেপিজি ফাইল। তো ইপিএস ফাইল কিভাবে নেবেন, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এখানে আপনাকে ইপিএস দেখিয়ে দিতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি কিউট ক্যাট, তারপর এখানে আমি এক্সেস দিচ্ছি ডেস্কটপে, দিয়ে এখান থেকে সেভ। এবার আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল করে আপনাকে এই কাজটা করতে হবে, না হলে মার্কেট প্লেস কিন্তু এই ফাইল আপলোড নিবে না। তো এইখানে ইলাস্ট্রেটর সিসি ইপিএস রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ইপিএস 10 করে দেবেন, দেওয়ার পরে এখান থেকে ওকে। তো দেখেন এটা একটা ইপিএস ফাইল সেভ হয়ে গেছে। তো এইটারই একটা জেপিজি নিতে হবে। কিভাবে নিব, ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এখান থেকে জেপিজি দেখিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে ইউজ আর্টবোর্ড রাখতে হবে। রাখার পরে কোথায় অ্যাক্সেস করেছি, ডেস্কটপে অ্যাক্সেস করেছি। তো এখান থেকে এক্সপোর্ট ক্লিক করব। ক্লিক করার পর এইখানে কিছু কাজ রয়েছে। তো এই কাজগুলো না করলে এই জেপিজি ফাইলটা আপনার কিন্তু আপলোড হবে না। সেটা হচ্ছে এখান থেকে 8 GB দিয়ে দিব, এইখান থেকে আপনি 7 বা 3 বা এরকম রাখতে পারেন। 3 রাখার পরে অর্থাৎ ম্যাক্সিমাম রাখার পরে এইখানে কম্প্রেশন মেথড যেটা, এটাকে আপনাকে প্রোগ্রেসিভ রাখতে হবে। রাখার পরে এখান থেকে আপনাকে স্ক্রিন পিপিআই যেটা, সেটা হাই রেজুলেশন না 72 রাখবেন, রেখে এটাকে ওকে দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু ফাইল রেডি হয়ে গেছে। তো কোথায় আছে আমি যদি আপনাদেরকে দেখাই, ডেস্কটপে এই যে কিউট ক্যাট। তো এই দুটা ফাইলের নাম যদি আমি রিনেম করি, অর্থাৎ এই 3P-কে আপলোডের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নাম যদি একই না থাকে দুটা ফাইলের, তাহলে এখানে কিন্তু ফাইল আপলোড নেবে না। তো অবশ্যই আপনাকে নামটা একদম একই রাখতে হবে। কিউট ক্যাট রেখে এন্টার দিয়ে দিলাম। দেখেন দুইটা ফাইলের নাম কিন্তু একই আছে। তো আমি এখন চলে যাচ্ছি 3P-কে গিয়ে আপনারা যাদের 3P কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নেই, আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। এবং এইখানে আমি আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই, এই অ্যাকাউন্টটি আমার একদমই নতুন অ্যাকাউন্ট এবং ফাইল রয়েছে দেখেন মাত্র 10টি ফাইল রয়েছে। এবং এই 10টি ফাইলেরই আমি যদি দেখাই যে এই 10টা ফাইলের ভিতরেই কিন্তু ডাউনলোড হয়েছে। তো এই মাসের যে ডাউনলোডের যে দেখেন টোটাল ডাউনলোড 4টা ডাউনলোড এবং আর্ন হয়েছে আমার কিন্তু 0.10 ইউরো। তো মাত্র 10টা ফাইলেই যদি 4টা ডাউনলোড হয়ে যায়, তাহলে আমার এখানে যদি অনেক ফাইল থাকতো, তাহলে কিন্তু আমার ভালো একটা আর্নিং আসতো এবং অনেক ডাউনলোড হতো। তো আপনারা চাইলে এই প্রসেসটা অবলম্বন করতে পারেন এবং এই প্রসেসে এখানে ফাইল আপলোড করতে পারেন। এবং যে যত বেশি ফাইল আপলোড করবেন এখানে, সে তত বেশি এখান থেকে আর্ন করতে পারেন। কারণ 3P অনেক জনপ্রিয় একটি মার্কেট প্লেস এবং এই 3P-কে অনেক ডাউনলোড হয়, অনেক সেল হয়। তো এইখানে আপনারা যে কোনো একটা ব্রাউজার থেকে 3P কন্ট্রিবিউটার বা কন্ট্রিবিউটার 3P লিখে সার্চ করলে আপনারা এটার লিঙ্ক পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা জাস্ট আপনাদের ইমেলটা দিয়ে লগ ইন করে ফেলবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে।
তো এখান থেকে আপলোড ফাইল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যে ভেক্টর ফাইল হলে কীরকম হবে এবং কত সাইজ হবে, কেমন কালার মোড হবে, সবগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমরা কি ফাইল নিয়েছি? ভেক্টর ফাইল। এবং ইপিএস অর্থাৎ জেপিজি যে ফাইল, এই ফাইলেরও সাইজ কীরকম হবে এবং এটার কালার মোড কীরকম হবে, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। চাইলে আপনারা এখান থেকে এটা পড়ে নিতে পারেন, পড়ে নিলে আপনাদের জন্য সুবিধা হবে ফাইল বানাতে। তারপরে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপে চলে যাবেন, এখানে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পরে আমি কোথায় রেখেছি, এই যে দেখেন কিউট ক্যাট, এবং এটা হচ্ছে ইপিএস ফাইল, এটা জেপিজি ফাইল। সবসময় মনে রাখবেন এইখানে ট্রিপিকে আপনার ফাইল আপলোড না নেওয়ার একটাই মূলত কারণ, সেটা হচ্ছে নাম যদি একই না থাকে তাহলে কিন্তু ফাইল আপলোড নিবে না। দেখেন আমি জেপিজি এবং ইপিএসটা কিন্তু একসাথে দিয়েছি। এখন দেখেন এইখানে আমার কি দেখাচ্ছে, যে রেড মার্ক দেখাচ্ছে। দেখেন আমি প্রথমেই বলেছি যে আমাদের এই ট্রিপিকে কিন্তু আপলোড করা অনেক ভেজালের। তো এখানে কি দেখাচ্ছে আমি দেখানোর চেষ্টা করি যে এখানে কি সমস্যা হয়েছে। তো এখানে যদি আমি কার্সরটা নিয়ে যাচ্ছি, এখানে দেখাচ্ছে ফাইল সাইজ ইজ আন্ডার প্রিমিটেড। তো ফাইল সাইজ কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো আমাকে এটাকে কি করতে হবে, ছোট করতে হবে। তো আমি আবার যদি সেভ করি, তো আগে আমি ওইটা ডিলিট করে আসি, হ্যাঁ যেটা আমি আগে বানিয়েছি ওটা ডিলিট করে আসি। তো এখান থেকে ডেস্কটপে এসে এটা ডিলিট করে দিচ্ছি। তো চলে যাচ্ছি ফাইলে, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে জেপিজি দিব, দেওয়ার পর এখানে ইউজ আর্টবোর্ড দিব, কিউট ক্যাট দিয়েছি, তারপরে এক্সপোর্ট দিয়ে ওকে। দেখেন এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে। তো এখানে যদি এটা দিয়ে দিই, দেওয়ার পরে ওকে। এখন যদি আমি এটাকে আপলোড করি, দেখেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি। তারপরে ব্রাউজ থেকে আমার কোথায় রয়েছে কিউট ক্যাট। তো আগে যদি এটাকে রিনেম করে নেই, তো এটাকে ধরলাম আর এটাকে ধরলাম, ধরার পরে ইপিএস ফাইল এবং জেপিজি ফাইল ধরার পরে ওপেন। দেখেন এখানে কিন্তু ফাইলটি আপলোড হয়ে গেছে। তো আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন দেখেন এখানে আপলোড হয়ে যাওয়ার পরে সি আপলোড ফাইল এখানে ক্লিক করে দিবেন। একটু যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন না। দেখেন এখানে চলে এসেছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনাকে একটা টাইটেল দিয়ে দিতে হবে। তো এখান থেকে টাইটেল দিয়ে দিচ্ছি, এ কিউট ক্যাট হিলয়টি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন দেওয়ার পরে এটাকে একটু কপি করে রাখি, Ctrl+C। কপি করে কেন রেখেছি সেটাও দেখাবো। দেওয়ার পরে এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে, 50টা কিওয়ার্ড। আপনি সর্বোচ্চ 50টা কিওয়ার্ড দিতে পারবেন। তো চলুন তাহলে চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে গিয়ে এখানে লিখে দিবেন যে আই নিড, তো এখানে 50টা দিতে বলেছে, আমরা 45টা দিচ্ছি, দিয়ে দিব আই নিড
45 SEO ট্যাগ অফ দিস টপিক দিয়ে কি করব, ওই যে কপি করে রেখেছি ওটাকে পেস্ট করে দেব, দিয়ে ইনভার্টেড কমা দিয়ে দিব দুই পাশে, তারপরে এখান থেকে সেন্ড করে দিব। দেখেন এখানে কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের ট্যাগ। তো এখানে যেহেতু 1-2 করে দিচ্ছে, আমাদের তো 1-2 করে দেওয়ার দরকার নেই, আমাদের দরকার পাশাপাশি। তো এখানে আপনারা লিখে দেন মেক ওয়ান লাইন উইথ কমা। এই চ্যাটজিপিটিটাও কিন্তু এক ধরনের এআই, এবং এটাও কিন্তু অনেক পাওয়ারফুল একটা এআই। আপনি এটাকে যদি আপনি ব্যবহার করতে জানেন, তাহলে এটা দিয়েও আপনি অনেক কিছু করতে পারবেন। তো দেখেন এই যে এখানে দিয়েছি মেক ওয়ান লাইন উইথ কমা, দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাকে পাশাপাশি কিওয়ার্ডসগুলো দিয়ে দিচ্ছে। তো এখানে হতে থাক কিওয়ার্ডস। এখন দেখেন এখানে কি রয়েছে, একটা টাইটেল দিয়েছি এবং এখানে কিওয়ার্ড দিচ্ছি, এবং আপনি চাইলে এইগুলো আপনি কি করতে পারেন, ড্রাফটে রেখে দিতে পারেন। যখন আপনি অনেক ফাইল একসাথে আপলোড করবেন, তখন আপনি যদি ড্রাফটে রেখে দেন, জাস্ট আপনি ফাইলগুলো সিলেক্ট করবেন আর এইখান থেকে দেখেন পেস্ট টাইটেল, তারপরে কিওয়ার্ডে যাবেন, পেস্ট কিওয়ার্ড, এইখানে জাস্ট একটা করে ক্লিক করলেই আপনার এইগুলো ফিল আপ হয়ে যাবে। এটা হচ্ছে একটা মজার ব্যাপার এই মার্কেট প্লেসের। তো দেখে আসি যে আমাদের কিওয়ার্ডসগুলো দিয়ে দিয়েছে কিনা। এই দেখেন একদম 45টা কিওয়ার্ড সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এটাকে জাস্ট এভাবে ধরে Ctrl+C কপি করে এখানে এসে এই কিওয়ার্ডে Ctrl+V দিয়ে দেব। দেখেন দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখেন একটা বিষয় এখানে খেয়াল করেন, এখানে কোর্স চিহ্ন দেওয়া, কিন্তু যখন আপনি এখানে ট্যাগ দিলেন, দেওয়ার পরে ইন্টার দেন, দেখেন ট্যাগগুলো কিন্তু নিয়েছে, আর এখানে কিন্তু টিক মার্ক উঠেছে, দেখেছেন? তো এর মানে হচ্ছে আপনার ফাইলটা রেডি হয়ে গিয়েছে। তো আপনার যখন সব কিছু ওকে হয়ে গিয়েছে, তখন আপনার এই দেখেন সাবমিট ওয়ান ফাইল, এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং ব্লু কালার হয়ে গিয়েছে। তখন এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে ফাইলটা সাবমিট করে দিবেন। দেখেন এখানে কি দেখেছি, ফাইল সেন্ড টু রিভিশন, অর্থাৎ আমার ফাইলটা কোথায় এসে রয়েছে আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আন্ডার রিভিশনে চলে এসেছে, এই যে কিউট ক্যাট EPS, দেখেন ফাইলটা আমার আন্ডার রিভিশনে চলে এসেছে। যখন ওরা রিভিউ করে অ্যাপ্রুভ করবে, তখন আমার এই পাবলিশড ফাইলটা চলে আসবে, এবং যদি রিজেক্ট করে দেয় তাহলে এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল প্রসেস, একদম ইজি প্রসেস কিভাবে আপনি 3P-কে আপলোড করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ছোট চ্যানেলটি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং এই ধরনের আরও এআই রিলেটেড ভিডিও পেতে আমার যে পেজটি রয়েছে ছোট্ট, পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।